ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এই তো এখান দিয়ে পোয়া মাছ আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমি পোয়া মাছ রান্না করব আজকে। আসেন দেখি কিভাবে রান্না করি। এই তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। ঘরের কাজকর্ম করতে করতে শরীরের অবস্থা তো ভালো না, মেয়েদেরও খুব খারাপ অবস্থা। মেয়েদেরও হাতটাত ব্যথা করতেছে, বলতেছে আম্মু হাতটাত ব্যথা করতেছে। এটা এখানে আমি পেঁয়াজ দিয়ে দিই, বিসমিল্লাহ। পেঁয়াজটাকে একটু নরম করি। সবাই ভাববেন পাতিলাতে এত কালো দাগ কেন? কারণ এগুলি পুরানো পাতিলা, আর পুরানো পাতিলাতে রান্না করতেই ভালো লাগে। আর পাতিলা তো নিত্য নতুন চেঞ্জ করা যায় না। আর এগুলিতে রান্না করতে করতে একটা মায়া বসে যায়। সেদিক দিয়ে ভাতও হয়ে গেছে, ভাতের মার গেলে ফেলছি। এটা হোক তাহলে। এই তো পানি দিয়ে দিই, বিসমিল্লাহ। এই তো লবণ, হলুদের গুঁড়া, এই তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা এখন কষাবো। এটা কষাইয়া মাছগুলি দিয়ে দিব। কষানো শেষ, এখন এই মাছ দিয়ে দিব। সাথে মেয়েদের জন্য বিরিয়ানি আছে, বিরিয়ানিগুলি গরম করে দিব। এটা এখন ডেকে দিব আমি। মাছটাকে ঢেকে দিই। তাহলে আসেন দেখি মাছটার কি অবস্থা। এই তো মাছটার ভিতরে আমি এখন পানি দিয়ে দিব। বেশি কষাইলে নিচে দিয়ে পুড়ে যাবে। বিসমিল্লাহ। মাছে পানি দিয়ে দিলাম, দেখে দিই হয়ে যাক। তো ওই পাশে চুলাতে আমি মাছটা দিয়ে দিছি, আর এই পাশে মেয়েদেরকে বিরিয়ানি গরম করে দিই, বিসমিল্লাহ। কাজ করতে করতে আমাদের 12টা বেজে গেছে। মেয়েদেরও অবস্থা ভালো না, আমারও না, আপনাদের ভাইয়েরও না। কাজ তো এখনো কিছুই হয়নি, ভেঙে চুরে সব রেখে দিছে। কবে যে আর কি।
আচ্ছা, গরম করে ফিরে আসতেছি। এই তো মাছটা হয়ে গেছে আমার, একটু করে ঝোল রাখবো। আর ছোটোটাকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি, এটা এখন বড়টাকে দিব। গরম করা শেষ।